অগমেটিক্স যেহেতু একটা আমেরিকান মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, এখানে আমেরিকান ডক্টরদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হয়। অনেকে ভেবে থাকেন যে এই জবটা পাওয়ার জন্য অনেক অনেক রিকোয়ারমেন্টস প্রয়োজন, হায়ার এডুকেশন প্রয়োজন, গ্র্যাজুয়েশন প্রয়োজন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রয়োজন, অথবা অনেকে ভেবে থাকেন যে এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়া প্রয়োজন, অথবা অনেকেই ভেবে থাকেন যে ভালো সিজিপিএ প্রয়োজন। আপনারা জেনে খুবই অবাক হবেন যে আমার একটা আমেরিকান মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে যেখানে স্টার্টিং স্যালারি 45,000 টাকা, এই জবটাতে কোনো রকম এডুকেশন ব্যাকগ্রাউন্ডের রিকোয়ারমেন্টস নাই। মানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে বা আপনি গ্র্যাজুয়েশন না কমপ্লিট করে থাকেন, ইভেন আপনি যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি শুধু এইচএসসি পাস করা হয়ে থাকেন, বা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিয়ে তাদের এই জব টেস্টে চান্স পেয়ে যান, আপনি এই জবটা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তবে বিষয়টা আবার এতটা সহজও নয়। এখানে এই জবটা পাওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, ইংলিশ কমিউনিকেশনের উপর আপনাকে এক্সপার্ট হতে হবে, একদম এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি এই জবটা পাবেন। আপনার যদি সার্টিফিকেট নাও থাকে, আপনার যদি সত্যিকারের দক্ষতাটা থাকে, আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং সাকসেসফুলি এই জবটাতে চান্স পেয়ে সুন্দর একটা ক্যারিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবেন, কথাটা ঠিক আছে, তবে এখানে কিছু কিছু সূক্ষ্ম বিষয় আছে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে তারপরে অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা জাস্ট এক লাইনে শেষ নয় যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখানেই শেষ নয়। কিছু কিছু বিষয় আছে, এই জিনিসগুলো যদি মেনটেন না করেন তাহলে আপনাকে তারা অ্যালাউ করবে না। এই সবগুলো বিষয় খুবই ইম্পর্টেন্ট, আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন আমাদের চ্যানেলে, বা অগমেটিক্সের এইচআরদেরকেও প্রশ্ন করে থাকেন যে আমি তো এইচএসসি পাস করেছি, আমি কি জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমি তো রানিং স্টুডেন্ট, আমার আর মাত্র 6 মাস বাকি আছে গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অথবা অনেকেই বলে থাকেন যে আমি তো ইউনিভার্সিটি ড্রপ আউট, কোনো কারণে আমার স্টাডি কমপ্লিট করা হয় নাই, বাট আমি ইংলিশ পারি, ইংলিশে ভালো, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অনেকে বলে থাকেন যে ভাই আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমার তো কোনো ধরনের সার্টিফিকেট নেই, এসএসসি এইচএসসি সার্টিফিকেটও নেই, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? সবার প্রশ্নের উত্তর দিব আমি ইনশাল্লাহ। এবং শুধু আমার মুখের কথা নয়, আমি আপনাদেরকে অনেকগুলো এভিডেন্স দিব এই ভিডিওতে, যেখানে অনেক সময় অনেক মানুষজন এইচআরদেরকে, অগমেটিক্সের এইচআরদেরকে প্রশ্ন করেছে এই বিষয়গুলো সম্পর্কে। এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো একটু পরে আমি। ইভেন অগমেটিক্সের যে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ নোমান ভাই, তার কয়েকটা কথাও যদি শোনেন আপনি কিছুটা ধারণা পাবেন। চলেন আমরা দেখি রাশেদ নোমান ভাই কি বলে। আমি এখন আছি অগমেটিক্সের ফেসবুক পেজে। এখানে আপনারা যদি স্ক্রল করতে করতে 11 ফেব্রুয়ারির একটা পোস্ট দেখেন, এখানে রাশেদ নোমান ভাই, উনি হচ্ছে অগমেটিক্সের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আপনার ক্যারিয়ারটাকে কিভাবে প্ল্যান করা উচিত বা ম্যাপ করা উচিত, এই বিষয় নিয়ে খুব ভালো আলোচনা করেছেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন, বাট আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই ভিডিওতে, একটা কথা। সো আমি বেসিক্যালি কথা বলবো হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে। আমি কথা বলবো তাদের উদ্দেশ্যে যারা নতুন করে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, অথবা গত 2-3 বছর কাজ করছেন বাট কিন্তু যে কাজ করছেন সেই কাজে হ্যাপি না, নতুন কিছু করতে চান, নতুন কিছু ট্রাই করতে চান। তো শুরুতেই আমি যেটা বলবো যে হোয়াট এভার ইউর ডিগ্রি ইজ, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। চাকরির ক্ষেত্রে ডিগ্রির থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে স্কিল। ডু ইউ হ্যাভ দ্য রাইট স্কিল? ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে প্রথম ফোকাস। এই কথাটা আসলে আমার খুবই ভালো লেগেছে যে হোয়াট এভার ডিগ্রি ইউ হ্যাভ, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনার যেই ডিগ্রি থাক, এইটা আসলে বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে ডু ইউ হ্যাভ দ্য রাইট স্কিল, তোমার কি সঠিক দক্ষতাটা আছে কিনা। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই বিষয়টাকে ফোকাস করে আসলে কাজ করা উচিত বলে আমি মনে করি। আমার নিজের ব্যাচে একজন ক্যান্ডিডেট ছিল, যে কিনা আমার যতটুকু মনে পড়ে এইচএসসি অথবা এ লেভেলস, মানে হচ্ছে ইংলিশ মিডিয়ামের এইচএসসি ইকুইভ্যালেন্ট যেটা, তো জাস্ট এইচএসসি পাস করার পরেই সে অগমেটিক্সে জয়েন করেছিল। এই বয়সে এমন স্মার্ট বেতনে আমেরিকান একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে জয়েন করাটা আসলেই একটা অনেক বড় একটা ব্যাপার। শুধু তাই নয়, আমি আরো অনেক মানুষজনদের কেমন দেখেছি যারা আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছিল না। এখানে তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকেই। এখানে আমার কলিগ ছিল যে কিনা ডক্টর, একাধিক কলিগ ছিল যারা হচ্ছে ডক্টর, এমবিবিএস পাস করা ডক্টর, এবং ইঞ্জিনিয়ার তো অনেক আছে। আমি নিজেও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, সো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ তো আছেই। এছাড়াও যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা নাই এমন অনেক মানুষজন আছে। ইভেন কওমি মাদ্রাসা থেকে পাস করা স্টুডেন্ট, কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষজন, তাদেরকেও আমি এই জবটা করতে দেখেছি। সো আমি মনে করি বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার মানুষের জন্য এইটা অনেক বড় একটা অপরচুনিটি, এবং এই জন্যই আমি এই সেক্টরটা নিয়ে কাজ করতেছি। আপনাদের মতো মানুষজনদের
আপনাদেরকে যেন ট্রেন করতে পারি, আপনাদের জন্য ভালো একটা ক্যারিয়ারের ব্যবস্থা করে দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি, এই জায়গাটাতে এই জন্য আমি কাজ করতেছি। আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা। তবে আপনারা যখন অগমেডিক্সের ওয়েবসাইটে যাবেন বা তাদের জব সার্কুলারে দেখবেন যে রিকোয়ারমেন্টসের জায়গাটাতে কিছু কিছু জায়গায় আগে যখন জব সার্কুলার দিত সেখানে লেখা থাকতো যে রিকোয়ারমেন্টসের জায়গায় গ্র্যাজুয়েশন ফ্রম এনি ডিসিপ্লিন, মানে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন, এটা একটা রিকোয়ারমেন্টে দেয়া থাকতো। আসলে এই বিষয়টা তারা কি বুঝিয়ে থাকে এটা চলেন আমরা তাদের একটা ভিডিও দেখি এবং তারপরে আলোচনা করি। এই ভিডিওটা হচ্ছে অগমেডিক্সে যখন আপনি জব টেস্ট দিবেন তখন যে কোশ্চেন অ্যান্সার যে সেশনটা থাকে সেই সেশনের একটা ভিডিও, যেখানে অগমেডিক্সের একজন এইচআর আপনাদের জব টেস্ট নিয়ে থাকেন এবং ক্যান্ডিডেটদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকেন। সো এই ভিডিওতে কোশ্চেন অ্যান্সার সেশনের পূর্বে তারা এই জবটা সম্পর্কে, অগমেডিক্স সম্পর্কে কিছু তথ্য আপনার সাথে শেয়ার করে থাকেন। এইখানে আমি আপনাদেরকে একটা তথ্য দেখাচ্ছি, চলুন দেখি কি বলে তারা। Before that, we will have Everyone, so we're gonna go ahead and start, see, and what do we do? That's the question. So what we do is we help US doctors connect with their patients at the point of care. Now, exactly what I mean by this, I'm gonna get to in a bit, but we do this remotely through the help of So, এখানে অগমেডিক্স সম্পর্কে, এই অগমেডিক্সের বেসিক্যালি যেই কাজটা করা হয়ে থাকে এটা সম্পর্কে বিস্তারিত তারা বুঝিয়ে বলছেন যে ডক্টর এবং পেশেন্টের ভিজিটে নোট তৈরি করতে হয়। Okay, so let's talk about what it takes to be a clinical AI specialist. So firstly, we require that you are a graduate from any discipline. When we say you need to be a graduate, সো এখানে বলতেছে যে ফার্স্ট অফ অল ইউ নিড টু বি আ গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন, তোমাকে যে কোনো সাবজেক্ট থেকে একটা গ্র্যাজুয়েট হতে হবে। তারপর বলতেছে হোয়াট উই মিন বাই দ্যাট ইজ, what we mean is you cannot be a running student because since this job is very critical, it's in healthcare, and for that reason, it is extremely important that you can focus all of your energy into this role and treat this like your main focus. সো বলছে হোয়াট উই মিন বাই দ্যাট ইজ ইউ আর নট আ রানিং স্টুডেন্ট, মানে হচ্ছে ওনারা বলতে চাচ্ছে যে এই কথাটা দিয়ে তারা এটা বুঝাতে চায় যে আপনারা রানিং স্টুডেন্ট যেন না হন, যেন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা থাকে। তারা বলতে চাচ্ছে যে রানিং স্টুডেন্টদেরকে তারা অ্যালাউ করে না, কারণ হচ্ছে এটা যেহেতু একটা মেডিকেল রিলেটেড জব, এখানে আপনার ভালো একটা মনোযোগ প্রয়োজন। ডক্টরের সাথে কাজ করবেন, জিনিসগুলো সূক্ষ্ম জিনিস, আপনার ভালো মনোযোগের ব্যাপার আছে। আপনি এই জবটার পাশাপাশি যদি আপনি স্টাডি করেন বা অন্য একটা জব করেন, এটা তারা অ্যালাউ করে না। সো তারা এটা বোঝাতে চাচ্ছে যে আপনি যেন রানিং স্টুডেন্ট না হন। কোনো সাবজেক্টের গ্রাজুয়েশন কমপ্লিট করা মানে হচ্ছে আপনি রানিং স্টুডেন্ট না, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এইটা বুঝাইতে চাচ্ছে তারা রিকোয়ারমেন্টসের এখানে। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনি মাথায় রাখবেন। আমি এই জবটা করা অবস্থায় অনেককে স্টাডি করতে দেখেছি, ইভেন অনেক সিনিয়র মানুষজনদেরকেও, তারাও স্টাডি এই জবটা করার পাশাপাশি, যেহেতু এটা একটা নাইট শিফট জব, আপনি রাত্রেবেলা কাজ করবেন এবং সকালবেলা তো অবশ্যই সকালবেলার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তারপরে ঘুমাতে ঘুমাতে দুপুরের মধ্যে আপনি মোটামুটি রেডি হয়ে যাবেন। এমন আমি অনেক মানুষকে দেখেছি যারা এই জবটা করার পাশাপাশি, আমার একজন কলিগ ছিল ডক্টর, এখনও আছে, উনি এই জবটা করার পাশাপাশি জবটা করে শেষ করে যে সকালবেলা একটা ক্লিনিকে যেয়ে বসতেন, যেহেতু তিনি একজন এমবিবিএস ডক্টর। সো উনি ক্লিনিকে যেয়ে বসতেন এবং সকালে পেশেন্ট দেখতেন, এর মধ্যেই তিনি কমপ্লিট করতেন। অ্যাকচুয়ালি তার বিকাল থেকে শুরু হইতো, বিকাল থেকে মিডনাইটের মধ্যে তার ডক্টরের সাথে মেডিকেল স্ক্রাইবিং, যেটা এই স্ক্রাইবিং করাটা শেষ হয়ে যেত। তারপর থেকে তিনি সকাল পর্যন্ত 10টা পর্যন্ত যেহেতু সময় পেতেন, এই টাইমটাতে ঘুমোতেন, তারপরে যে পেশেন্ট দেখতেন। সো এমনও মানুষ আছে যে ডাবল জব করে, এই জবটা করার পাশাপাশি আরও একটা জব করার মতো টাইম থাকে। সো এটা একদমই রেকমেন্ডেড না, কারণ এতে আসলে শরীরের অনেক ক্ষতি হয়। এত স্ট্রেস নেওয়া আসলে উচিত না, বাট এটা পসিবল যদি আপনি চান। বাট আপনি যদি এইচআরদেরকে যে বলেন যে আমি রানিং স্টুডেন্ট বা আমি অন্য একটা জব করি, অবশ্যই তারা অ্যালাউ করবে না। সো এই জিনিসটা আপনারা ভালো মতো মাথায় রাখবেন। আপনি যদি বলেন যে ভাই আমার তো গ্রাজুয়েশন প্রায় শেষ, অনেকে এটা বুঝাতে চায় যে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, জাস্ট আর কয়েক মাস পরেই শেষ হয়ে যাবে, বাট এইটা করতে যাবেন না আপনি। এটা ভালো মতো মাথায় রাখবেন। আপনি বলতে যাবেন না যে ভাই আমার জাস্ট আর এক সেমিস্টার আছে, আমি প্রায় শেষ, আমার পড়াশোনা প্রায় শেষের পথে, আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, এই জিনিসটা কাইন্ডলি বলবেন না। আপনি যাই বলেন অন্য কিছু বলবেন, বাট ইউ আর রানিং স্টুডেন্ট এই কথাটা বলবেন না, আদারওয়াইজ তারা কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। দে ডোন্ট অ্যালাউ রানিং স্টুডেন্টস।
শুধু তাই নয়, বিষয়টা একদম পরিষ্কার করে দেওয়ার জন্য আমি আরো কয়েকটা এভিডেন্স আপনাদেরকে দেখাবো। এই সেশনটাতে, এই ভিডিওটাতে একজন ক্যান্ডিডেট প্রশ্ন করেছিলেন, যে একদম ক্লিয়ারলি প্রশ্ন করেছেন যে তিনি হচ্ছে ইউনিভার্সিটি ড্রপ আউট, মানে কোনো কারণে তার পড়াশোনা শেষ করতে পারেননি, মানে এইচএসসি পাস সার্টিফিকেট আছে তার, বাট তার কোনো কারণে তার পড়াশোনা শেষ করতে পারেননি, বাট তিনি ইংলিশে খুব ভালো। সো তিনি কি এই জবটার জন্য মানে যোগ্য কিনা, এই প্রশ্নটা এই ভিডিওতে একজন করেছিলেন। চল আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে প্রশ্নটা আমি পড়ে দেখাই। প্রশ্নটা হচ্ছে, আই এম নট আ রানিং স্টুডেন্ট অর অ্যাফিলিয়েটেড উইথ এনি কারেন্ট জবস। মানে হচ্ছে আমি কোনো রানিং স্টুডেন্ট না এবং কারেন্টলি আমি কোনো জবের সাথে সম্পৃক্ত নই। অ্যান্ড আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই ইংলিশ, এবং আমি আমার ইংলিশ নিয়ে মোটামুটি কনফিডেন্ট, বাট আই এম অ্যান ইউনিভার্সিটি ড্রপ আউট। কিন্তু আমি একজন ইউনিভার্সিটি ড্রপ আউট, মানে হচ্ছে আমি ইউনিভার্সিটি ড্রপ করে দিয়েছি, পড়াশোনাটা কমপ্লিট করিনি। Am I eligible to join if I pass your tests at Augmedix? আমি কি অগমেডিক্সে জয়েন করার জন্য এলিজিবল কিনা? যদি আমি আপনাদের টেস্টে পাস করে যাই, তাহলে আমি আপনাদের সাথে অগমেডিক্সে জয়েন করতে পারবো কিনা। সো এটা ছিল প্রশ্ন। চলেন দেখি অগমেডিক্সের এইচআর কি রিপ্লাই দেয়। Okay, so if you are a university dropout and if you have a legit reason, then obviously that will be an issue for us. সো যেটা বলতেছে, ইফ ইউ আর এ ইউনিভার্সিটি ড্রপ আউট অ্যান্ড ইউ হ্যাভ এ লেজিট রিজন ফর দ্যাট, মানে হচ্ছে তুমি যদি ইউনিভার্সিটি ড্রপ আউট হয়ে থাকো এবং তোমার যদি সেটার সম্পর্কে মানে তার জন্য একটা প্রপার কারণ থাকে, এমনি এমনি ইউনিভার্সিটি ড্রপ আউট হলে তো হবে না। অবশ্যই তারা জিজ্ঞেস করবে যে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করতে পারেননি, আপনি কেন শেষ করতে পারেননি। অবশ্যই এটার জন্য একটা নির্দিষ্ট কারণ থাকবে। এমন না যে আপনার পড়াশোনা ভালো লাগে নাই, এই জন্য আপনি ইউনিভার্সিটি পড়াশোনা শেষ না করে চলে আসছেন, এরকম যদি অ্যান্সার দেন তাহলে অবশ্যই তো হবে না। অবশ্যই একটা আপনার নির্দিষ্ট কারণ আছে যেই জন্য আপনি ইউনিভার্সিটি মানে পড়াশোনা শেষ করতে পারেননি। হয়তো আপনার ফিনান্সিয়াল প্রবলেম ছিল, বা ওই সময় আপনার একটা জবে ইনভলভ হইতে হয়েছিল। সো এই ধরনের কোনো কারণ যদি থাকে, তাহলে তারা বলতেছে উই ডোন্ট হ্যাভ এনি ইস্যুজ উইথ দ্যাট, মানে তাদের কোনো প্রবলেম নাই এটা নিয়ে, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। চলেন আবার শুনি তাদের রেসপন্সটা। Okay, so if you are a university dropout and if you have a legit reason, then obviously that will be an issue for us. Obviously that won't be an issue for us. That won't be an issue for us. মানে সেটা আমাদের জন্য কোনো ইস্যু না। যদি আপনি ইউনিভার্সিটি ড্রপ আউটও হন, যদি আপনার একটা মানে লেজিট রিজন থাকে, মানে প্রপার একটা কারণে যদি আপনি ড্রপ আউট হয়ে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। মানে হচ্ছে যেটা বললাম, আমিও বললাম, এবং যেটা বললাম, আমার নিজের ব্যাচে আমার একজন ছিল, জাস্ট এইচএসসি পাস করে 40,000 টাকা 45,000 টাকা স্যালারির একটা জব করা আমেরিকান মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে, এটা আসলেই বাংলাদেশের মানুষের জন্য, আপনাদের জন্য হিউজ একটা অপরচুনিটি। ইভেন আপনি আমাদের কান্ট্রি ডিরেক্টর কি বললো আপনারা দেখলেন, যে অ্যাকচুয়ালি জব সেক্টরে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনার কাছে প্রপার স্কিল আছে কিনা, আপনি প্রপার দক্ষতাটা আপনার কাছে আছে কিনা। সার্টিফিকেট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমি আমার পার্সোনাল আরেকটা এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে শেয়ার করি, আমার একজন স্কুল লাইফের ফ্রেন্ড, সে ইউনিভার্সিটিতে আমার সাথে একসাথে পড়তো। এই ছেলেটা সবগুলো সাবজেক্টে পাস করেছে, সবগুলো সেমিস্টার শেষ করেছে। ইউনিভার্সিটিতে 4 বছর পড়াশোনা করে, অনেক দূর থেকে যাতায়াত করে, ইভেন ইউনিভার্সিটির পাশে হোস্টেলে থেকে, মেসে থেকে পড়াশোনা শেষ করে 4 বছর সবগুলো সেমিস্টার শেষ করেছে। জাস্ট একটা সাবজেক্ট বাকি ছিল, এই একটা সাবজেক্টের জন্য সে ওই সাবজেক্টটা আর রিটেক করেনি, বা এই সাবজেক্টটা শেষ করে যে সে সার্টিফিকেটটা নিবে, এই কাজটা সে করেনি। না করে সে একটা জবে ঢুকে গিয়েছিল, কারণ তার ভালো একটা জব অপরচুনিটি ছিল, সে জবে ইনভলভ হয়ে গিয়েছিল। ইচ্ছা করলে কিন্তু সে জবটা করেও এই সাবজেক্টটা কমপ্লিট করতে পারতো, বাট সে ওই কাজটা, ওই কষ্টটা আর করতে চায়নি। সো সে একটা সাবজেক্টের জন্য সে কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা পেল না, সে আনেনি বা নেয়নি। তো সেই ছেলেটা কি তার ক্যারিয়ারে আটকে গিয়েছে, বা তার ক্যারিয়ারে কোনো প্রবলেম হয়েছে? না, তার ক্যারিয়ারে সে কোথাও সেই সার্টিফিকেটের প্রয়োজন হয়নি। সে ওই জবটা থেকে কয়েকবার আরও অনেক জায়গায় সুইচ করেছে, এবং সে বিভিন্ন সেক্টরও সুইচ করেছে, তার বিভিন্ন জায়গায় জব করেছে, এবং রাইট নাও আমি যতটুকু জানি সে অ্যারাউন্ড 6 ডিজিট তার স্যালারি, প্রায় 1 লাখ টাকার মতো তার স্যালারি। সো বেসিক্যালি সার্টিফিকেটের বিষয়গুলো, সরকারি যে জবগুলো, এই জবগুলোতে এই বিষয়গুলো, এই ডকুমেন্টেশনের বিষয়গুলো একদম স্ট্রিক্টলি ফলো করা হয়। বাট প্রাইভেট সেক্টরগুলোতে আপনি আপনার সিনিয়রদেরকে, বা আপনি যদি এই সেক্টরগুলোতে থাকেন, আপনি নিজেও জানেন, অথবা আপনার সিনিয়রদেরকে জিজ্ঞেস করে দেখবেন, প্রাইভেট সেক্টরগুলোতে জব করার জন্য, বা আপনি একটা জব থেকে আরেকটা জবে সুইচও যদি করেন, সার্টিফিকেট কেউ ঘেটে দেখে না, কেউ ঘেটে দেখবে না।
এই জব সেক্টরগুলোতে মেইন যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দক্ষতা আছে কিনা। সো কথা না বাড়িয়ে আমরা আরও কয়েকটা ভিডিওস দেখি যেখানে হচ্ছে এরকম প্রশ্ন উত্তর সেশনে এইচআরদেরকে বিভিন্ন ক্যান্ডিডেটরা প্রশ্ন করেছে এই বিষয়গুলো নিয়ে। এরপরে আমরা যে ভিডিওটা দেখবো এটা হচ্ছে একজন ক্যান্ডিডেট প্রশ্ন করেছে, সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তার কোনো ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা নেই, সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সে কি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবে কিনা। চলেন এই ভিডিওটা দেখে নেই। Okay, so Information session. Agris is actually a US-based company. All right, this is a Silicon Valley company. It was founded in 2012, and it ওকে, সিলিকন ভ্যালি কোম্পানি, ফাউন্ডেড ইন 2012। ওকে, আচ্ছা যাই হোক, এই পুরো ভিডিও আমরা দেখবো না, এখানে আমাদের মেইন যে কোশ্চেনটা সেই কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, এই কোশ্চেনটা করা হয়েছিল আয়েশা সিদ্দিক আইডি থেকে। এই যে প্রথমে আপনাদেরকে আমি কোশ্চেনটা কী ছিল এটা আপনাদেরকে বলে দিই। এই যে ইউ লেখা আছে, এই ইউটা হচ্ছে আয়েশা সিদ্দিকা। কোশ্চেনটা হচ্ছে আই বিলিভ আই এম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমি মনে করি যে আমি ইংলিশে খুবই দক্ষ এবং এই ব্যাপারে আমি কনফিডেন্ট। বাট আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি ফ্রম কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি আমার পড়াশোনা শেষ করেছি কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনস, এবং আমার কোনো ধরনের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন নেই। সো উইল ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ অ্যান এমডিপি ইফ আই পাস ইউর রিক্রুটমেন্ট সেশন অ্যান্ড দ্য ভাইভা? সো আপনারা কি আমাকে অ্যাকসেপ্ট করবেন আমি যদি আপনাদের এই রিক্রুটমেন্ট সেশন এবং ভাইভাতে পাস করে যাই? চলুন দেখি তারা কি বলে। yeah, Aisha Siddiqui asks that. Let me read it. Okay. I believe I'm good at English and I'm confident about it, but I have completed my study from. Okay, I don't have any. Okay, yeah, that's not gonna be a problem. If That's not gonna be a problem. you have a good English skill, you can participate. If you have a good English skill, you can participate. সো তারা বলতেছে যে দ্যাটস নট গোনা বি প্রবলেম, এটা কোনো ব্যাপার না, এটা কোনো প্রবলেম না। ইফ ইউ হ্যাভ আ গুড ইংলিশ স্কিল, যদি তোমার ভালো ইংলিশ স্কিল থাকে, ইংলিশে তুমি দক্ষ থাকো, ইউ ক্যান পার্টিসিপেট। আবার শুনি কি বললো। I'm good at English and I'm confident about it, but I have completed my study from. Okay, I don't have any. Okay, yeah, that's not gonna be a problem. If you have a good English skill, you can participate. That's not going to be a problem. If you have a good English skill, you can participate. So এইখান থেকে আপনাদের সবার প্রশ্নের উত্তর আমি আশা করি আপনারা পেয়ে গিয়েছেন। যেহেতু এই যে কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ক্যান্ডিডেট, সে কোনো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন নাই। ইভেন আমি আরও অনেকের প্রশ্ন করতে দেখেছি অনেককে যে ভাই আমি তো ডিপ্লোমা কমপ্লিট করেছি, আমার কি হবে? এরপর আমরা এরকম আরেকটা ভিডিও দেখবো যেখানে এটা একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল, যেখানে একজন ক্যান্ডিডেট প্রশ্ন করেছিল যে সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করা আছে, তার এইচএসসিও করা নেই বা কোনো গ্র্যাজুয়েশন করা নেই, সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করা, বিভিন্ন কোর্স থাকে না, ওই ধরনের একটা কোর্স করা আছে, সে কি অ্যাপ্লাই করতে পারবে কিনা। এখানে ক্যান্ডিডেট উম্মে সালমা ইজমা এই আপুটা প্রশ্ন করেছেন যে আই কমপ্লিটেড স্টাডিজ ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ডিপ্লোমা। মানে হচ্ছে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই সাবজেক্টের উপর আমার স্টাডি কমপ্লিট করেছি, যেটা হচ্ছে ডিপ্লোমার সমমান আর কি। এবং তারপর আমি আইএলস পরীক্ষা দিয়েছি এবং 6.5 পেয়েছি। সো প্লিজ লেট মি নো ইফ আই ক্যান অ্যাপ্লাই। এর আনসারে দেখি কি বলে ওনারা। I completed studies in medical assistant, which is equivalent to diploma. Then I did IELTS and score 6.5. Can I apply? Please let me know. Ashifa, do you want to take it? Sure. I'll take it. Yeah, so, Sure. sure. Yeah. Okay. All right, so I can take this one. You can definitely apply. You can definitely apply. You can use the link in the description to apply. And if someone is interested to join our walk-in sessions, we do. সো এখানে ওনারা বলতেছে যে ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই। বেসিক্যালি সার কথা হচ্ছে যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো আসলে বাংলাদেশে বা আমাদের সোসাইটিতে এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে ভালো একটা প্রতিষ্ঠানে জব করতে হলে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 30-35 বছর পড়াশোনা করে তারপরে যে মানুষের ক্যারিয়ার শুরু করবে, এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। বাট আমার মনে হয় যে এই ট্রেন্ড থেকে আসলেই আমাদের বেরিয়ে আসা উচিত। একজন মানুষের যদি প্রপার স্কিল থাকে, সে যেই বয়সেই থাকুক, তার বয়স যদি 18 বছরও হয়, তাহলে তার যদি প্রপার স্কিল থাকে, সেই তার স্কিল অনুযায়ী তার জব পাওয়া বা জব করতে পারা উচিত বলে আমি মনে করি। এবং অগমেডিক্সও এই জিনিসটাকে এভাবেই ডিল করে থাকে। আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন, রাশেদ ওমর ভাইয়ের কথা শুনেছেন আপনারা, এবং আপনারা অগমেডিক্সের এইচআরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখেছেন। সো সার কথা হচ্ছে যে আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড যাই থাকুক,
আপনার বয়স যাই থাকুক, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, আপনি ডক্টর হন, বা আপনার ইউনিভার্সিটি ড্রপ আউট হন, আপনি পড়াশোনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না করে থাকেন, অ্যাজ লং অ্যাজ আপনি ইংলিশ কমিউনিকেশন স্কিলটা আপনার ভালো, আপনি খুব ভালো কমিউনিকেটর, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর আপনি এক্সপার্ট লেভেলের ইংলিশ জানা থাকা লাগবে আপনার। সো এই দক্ষতাটা যদি আপনার থাকে এবং আপনি অগমেডিক্সের যে জব টেস্ট, এই টেস্টগুলোতে যদি আপনি পাশ করে যান সাকসেসফুলি, এবং আপনি তাদের ভাইবাতে যদি আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন, তাদের সাথে কথা বলে, আপনি এই জবটা পাবেন ইনশাল্লাহ। আপনার বয়স যাই থাকুক, আপনি 18 বছর মানুষ হন, আপনি 30-40 বছরের মানুষ হন, আপনার বয়স যাই থাকুক, আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড যাই থাকুক। এবং এই সুযোগটা আমাদের বাংলাদেশের হাজারো মানুষ, লক্ষ লক্ষ কোটি মানুষের যারা বেকার, যারা ভালো একটা জবের অভাবে খুব কষ্টের জীবন কাটায়, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। এবং এইরকম মানুষজনদেরকে হেল্প করার জন্য আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এবং এই জবটার জন্য যদি আপনি প্রিপারেশন নেওয়ার জন্য যদি একটা ভালো গাইডলাইনের আপনার প্রয়োজন হয়, আপনি প্লিজ আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভিজিট করে আপনি এই জবটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন, এবং আমাদের কোর্স সম্পর্কে, এবং আমাদের কোর্সে কীরকম হেল্প আপনাদেরকে আমরা করে থাকি, আমাদের অনেক স্টুডেন্টদের রিভিউ আছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে কিছু কিছু সাকসেস স্টোরিও আছে এখানে। সো মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে। এবং এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, প্লিজ কনসিডার শেয়ারিং দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংকস ফর ওয়াচিং। আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান ইনশাআল্লাহ। Till then, take care. Assalamu alaikum.